আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, অনেকদিন পরে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমরা লেকচার নাম্বার 42 অন কাউন্টিং 1 to 100 আমরা 1 থেকে 100 পর্যন্ত ইংলিশে কি করে কাউন্ট করতে হয় সঠিকভাবে আমরা এইভাবে শিখতে চাইব। ছাত্র বন্ধুরা, এই কাউন্ট বিষয় হলো আমরা দুই ভাবে করতে পারি। আমরা দুজনের কম্পারেবল কাউন্টিং শিখব, মিস্টার রহিম এবং মিস্টার জন। তাহলে আমরা দুজনের পার্থক্যটা আমরা বুঝতে পারবো। ছাত্র বন্ধুরা, প্রথম আমরা মিস্টার রহিমকে বলি, মিস্টার রহিম, তুমি কি 1 থেকে 100 পর্যন্ত বলতে পারো, কাউন্ট করতে পারো? জি স্যার, পারি। তাহলে মিস্টার রহিম, তাহলে একটু গুলি দেখাও তো দেখি। মিস্টার রহিম আমাদের গুলি কাউন্টিং করে দেখাচ্ছে কিভাবে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করতে হয়। এবার দেখেন মিস্টার রহিম কিভাবে কাউন্ট করে। 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 70 7 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100। ছাত্র বন্ধুরা, মিস্টার রহিমের কাউন্টিং শেষ হলো। এখন আপনারা বিবেচনা করবেন, আমরা এখানে মিস্টার জনকে বলছি, মিস্টার জন, ক্যান ইউ কাউন্ট 1 to 100? Yes sir, I can count smartly and correctly. Yes. Okay, tell please. Yes, let's start to count. Okay. এখন মিস্টার জনকে জিজ্ঞাসা করলাম, মিস্টার জন, তুমি কি 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করতে পারো? মিস্টার জন বলল, অবশ্যই পারি এবং স্মার্টলি কারেক্টলি পারি। তাহলে বলছে লেট স্টার্ট, চলো তাহলে আমরা শুরু করি। মিস্টার জনকে বলা হলো, মিস্টার জন তখন কাউন্ট করতে শুরু করছে। ছাত্র বন্ধুরা, কিভাবে কাউন্ট করে একটু দেখেন। সে বলেছে, মিস্টার জন বলছেন স্মার্টলি কাউন্ট করতে পারি, হ্যাঁ কারেক্টলি কাউন্ট করতে পারি। তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি মিস্টার জন কিভাবে কাউন্ট করে। ছাত্র বন্ধুরা, ওকে, 1 এনটা স্ট্রেস করে বলছে, দেখেন জনের কাউন্ট করার সিস্টেমটা কি। 1 2 টি বলছে 2 2 3 3। ছাত্র বন্ধুরা, এখানে জন দেখেন 3 যেটা আছে এখানে রটা উচ্চারণ করে নেই, আরটা, এই আর যদি ভিতরে থাকে বা শেষে থাকে তাহলে উচ্চারণ হয় না। আমরা যখন 3 বলবো তখন জিহ্বার আগাটা যেন হালকা করে একটু বের করে দিই, তাহলে উচ্চারণটা সঠিক হবে। 3 3, গুড। ওকে, 4
মিস্টার রহিম কিন্তু এখানে 4 বলেছিল, মিস্টার জন কি বলছে? 4 4, ইয়েস, আর বলে নাই। এবং এফটা উচ্চারণ করে মিস্টার জন দেখেন নিচে ঠোঁট উপরে দাঁত দিয়ে উচ্চারণ করেছে। আসলে তো মিস্টার জন খুব চমৎকার বলছে মনে হচ্ছে। 4 4 4, গুড, ওকে। 5, ছাত্র বন্ধুরা এখানে দেখেন 5 উচ্চারণটা মিস্টার জন কিভাবে বলো? 5, এফটা এখানে নিচে ঠোঁট উপরে দাঁত দিয়ে বলেছে, ভিটা একইভাবে নিচে ঠোঁট উপরে দাঁত দিয়ে বলেছে। 5 5, ওকে। 6 7 7 7 8, টিটা ঠি বলেছে, জন বলেছে ঠি, 8 8 9, 9টা স্ট্রেস করে বলেছে দেখেন, 9 9 10, ঠি ঠি, টিটা ঠি বলেছে, 10 10 11 11 11 12 12 12। তাহলে ছাত্র বন্ধুরা মিস্টার জন এবং মিস্টার রহিমের ভিতর পার্থক্য, এখানে মিস্টার জন বলছে 11 ভি, 12, মিস্টার রহিম বলেছিল 12 12, এভাবে বলেছে। মিস্টার জন বলেছে 12। আসলে দেখা যায় মিস্টার জনটা রাইট বলেছে এবং এটা সঠিক বলেছে। 12 12 13 13, হালকা জিহ্বার আগাটা যদি বের করে বলা যায় তাহলে অ্যাকুরেট হবে। 13, গুড, 13, ওকে। 15, এফ, নিচে ঠোঁট উপরে দাঁত দিয়ে, 15 15, মিস্টার জন ইজ কারেক্ট, 15 16 16 17 17 17 18 18 19 20 20, T T 20 21 22 23 23 23 23 24 24 25। এখানে একটু বলে আসি, মিস্টার রহিম কিন্তু বলেছিল 25, ঠোঁট দিয়ে বলেছে, আসলে ঠোঁট না দাঁত দিয়ে হবে, 20 বলে, আসলে 20 নয় 20, টি, ছয় দীর্ঘিকারে টি, 25, yes, মিস্টার জন is right, 25 26 26 27 27 28 28 29 29 30 30, মিস্টার রহিম কিন্তু এখানে বলেছিল 30, কিন্তু মিস্টার জন কি বলছে? 30 30, হালকা জিহ্বার আগা বের করে দিয়ে বলছে 30 এবং আরটা উচ্চারণ করে নাই। সো মিস্টার জন ইজ রাইট। 30 31 32 33 34 35 36 37 37 38 39 40 41। এখানে বলে আসি, মিস্টার রহিম কি বলেছিল? 40, মিস্টার জন কি বলল? 40 40 41
42, 43। এখানে মিস্টার জন বলছে 43, কিন্তু মিস্টার রহিম কি বলেছিল? 43, 43 বলেছিল, কিন্তু মিস্টার জন বলছে 43, 43, 44, 45, 45, 46, 47, 47। এখানে মিস্টার রহিম বলেছিল 47। আসলে মিস্টার জন ইজ রাইট। 47, 48, 49, 50। মিস্টার জন কি বলেছিল, মিস্টার রহিম কি বলছিল? দুজনের পার্থক্যটাকে দেখি। মিস্টার রহিম বলেছে 50, মিস্টার জন বলেছে 50। টিটা টি বলেছে, এফটা এফ বলেছে মিস্টার জন। সো মিস্টার জন ইজ রাইট। 50, 51, 52, 53, 53, 54, 55, 56, 57, 58, 59, 60। মিস্টার রহিম কি বলেছিল? মিস্টার রহিম বলেছিল 60। দেন মিস্টার জন কি বলছে? 60, টি, ছয় দীর্ঘারে টি বলেছে। 60, yes, 61, 62, 63। এখানে মিস্টার রহিম বলেছিল 63। আসলে মিস্টার জন কি বলছে? 63, 63। গুড। মিস্টার জন ইজ রাইট। 64, 65। এখানে মিস্টার রহিম বলেছিল 65। এখানে মিস্টার জন কি বলছে? 65। সো মিস্টার জন ইজ রাইট। 65, 66, 67। 67 বলেছে মিস্টার জন, কিন্তু মিস্টার রহিম কি বলেছে? 67। আসলে 67 ইজ স্মার্ট and right। 68, 69, 70, 70। মিস্টার রহিম কি বলেছিল? 70। মিস্টার জন কি বলে? 70। So মিস্টার জন ইজ রাইট। যথার্থই বলছে মিস্টার জন। 71, 72, 73। এখানে মিস্টার রহিম বলেছিল 73। আসলে মিস্টার জন কি বলল? 73, 73, 74, 75, 76, 77, 7। মিস্টার রহিম এখানে বলেছিল 77। আসলে মিস্টার জন বলেছে 77, 7 ভি 7, 78, 79, 80। দেখেন এখানে যে 80, 80, মিস্টার রহিম বলেছেন 80, 80, 80। দুইটা সিলেবাল বলেছিল। আসলে একটা সিলেবাল মিস্টার জন বলেছে 80, তার মানে 80 একটাই, কোনো চাপ নেই। এখানে পরিষ্কার করে এখানে কোনো চাপ দিয়ে বলে নাই, কিন্তু একটা সিলেবালে বলেছে 80, 80। So Mr. John is right. 81, 82, 80 নয় 80, 80, 81, 82, 83, 83, 83, 83। এখানে দেখেন এই আরটা উচ্চারণ করে মিস্টার জন, কিন্তু মিস্টার রহিম বলছে 83। So this is not correct. So correct is that Mr. John's counting 83, 83, 84, 85, 86, 87। আবার মনে করে দিই ছাত্র বন্ধুরা, এখানে মিস্টার রহিম বলেছিল 87। আসলে মিস্টার জন কি বলে? 87, 87,
87. 87. Yes, 87. Okay, John is right. 89, 89, 90. So, Mr. John কে জিজ্ঞাসা করছিলাম, সে কি বলেছে? 90 বলেছে, 90। আসলে মিস্টার রহিম বলেছেন 90 এবং মিস্টার জন কি বলে 90, 90, ঠিক 90। So, Mr. John is right. 90, 91, 92, 93। এই যে এখানে মিস্টার রহিমের কাছে জিজ্ঞাসা করেন, মিস্টার রহিম বলেছিল 93। আসলে মিস্টার জন কি বলছে? 93, 93, 93। So 90 নয়, 90, 90, 90 হালকা, 90 ঠিক, 90 নয়, 90। So 93, 94, 95, 90, 95। মিস্টার রহিমকে বলেছিলাম এটা কি হবে? মিস্টার রহিম কি বলছে? 95। আসলে মিস্টার জন বলছে 95। মিস্টার জন ইজ রাইট। 96, 97। এখানে মিস্টার রহিম বলেছিল 97, 97। কিন্তু মিস্টার জন কি বলছে? 97, 90, 97, 97, 97, 98, 99, 100। ওকে, ছাত্র বন্ধুরা, আমরা দুজনের ডিসকাশন, দুজনের তুলনামূলকভাবে মিস্টার রহিম এবং মিস্টার জন, আপনারাই বিবেচনা করবেন কোনটা রাইট কোনটা রং। তো ছাত্র বন্ধুরা, আমি যেহেতু একই ব্যক্তি দুজনের কথা বলে কাউন্টিং করেছি, দুজনের কাউন্টিংটাকে আপনাদের সামনে প্রকাশ করেছি। আমি বলি মিস্টার জন ইজ রাইট। সো ছাত্র বন্ধুরা, মিস্টার জন যেভাবে কাউন্টিং করেছে আপনারা মিস্টার জনের মতো উচ্চারণ করবেন, মিস্টার রহিমের মতো নয়। মিস্টার রহিম যেভাবে কাউন্ট করেছে অনেকগুলো প্রোনাউন্সিয়েশনে ভুল আছে, সঠিক উচ্চারণ হয় নাই। সুতরাং আপনারা মিস্টার জনকে ফলো করুন এবং সঠিকভাবে কাউন্টিং শিখুন। ছাত্র বন্ধুরা, আপনাদের কমেন্ট ছিল যে কাউন্টিং এর উপরে একটা ক্লাস নেওয়ার জন্য। আমি আপনাদের কথা অনুযায়ী, কমেন্ট অনুযায়ী আমি 1 to 100 পর্যন্ত কাউন্টিং ক্লাস নিয়েছি। আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন, যদি কোনো বিষয়ের উপরে ক্লাসের প্রয়োজন হয়, তাহলে আপনারা বলবেন, সেটার উপরে আমি নেক্সট ক্লাস নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, ক্লাস নিতে পারি নাই, আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছে। আপনাদের দোয়ায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঠিক ইংরেজি শিখতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, বাই।